শরীয়তপুরের প্রতিযোগীকে স্টেজে আসবে রাহাত হোসেন সালমান, তাকে প্রশ্ন করবেন শেখ আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: يا أيها النبي قل لأزواجك وبناتك إن كنتن تردن الحياة الدنيا وزينتها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعفنها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا.
الله يفتح عليك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা শরীয়তপুরের প্রতিনিধি রাহাতের তেলাওয়াত শুনলাম। এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব ফadilatul উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। রাহাত হোসেন সালমান সুন্দর তিলাওয়াত করছিল। তিলাওয়াতের মধ্যে সে শেখ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করতেছিল, কিন্তু তার তিলাওয়াতটা আগের বারের মতো সেরকম জোরদার হয়নি। আজকে কেমন জানি একটু দুর্বল দুর্বল ভাব তার মধ্যে প্রকাশ পাচ্ছিল, গলায় একটু স্বর পড়ে গেছে মনে হচ্ছিল। কিন্তু সে অনেক ভালো হাফেজ, ভালো তিলাওয়াত করতে পারে, তিলাওয়াতের ভালো শিল্পী। আমি আশা করব তুমি তোমার পরিপূর্ণ যোগ্যতাকে কাজে লাগিয়ে তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। আর লাস্টের আয়াতের মধ্যে তুমি ওয়াকফ করেছো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, সুন্দর জায়গায় ওয়াকফ করেছো, কিন্তু ইফতিতাহের সময় বলেছো আনকুমুর রিজসা আহলাল বাইত, এটা সুন্দর হয় নাই। আলাল আকাল বলবে যে লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। আজকের তেলাওয়াতটা আমার কাছে একটু মেঘাচ্ছন্ন মনে হয়েছে। তোমার আরও সক্ষমতা আছে, এর আগের এপিসোডে তুমি এর চেয়ে ভালো তেলাওয়াত করেছিলে। তো আজকের তেলাওয়াতটার মধ্যে 2-3টা জায়গাতে তোমার ইয়াদা যেটা শুরু করেছ সেই জিনটা একটু প্রবলেম ছিল। আর সর্বোপরি পুরা তেলাওয়াতেই আমার কাছে তাজভিদের দিক থেকে হালকা মনে হয়েছে। যে তুমি যদি মনোযোগ দাও, তোমার ওস্তাদজিকে আমি বলবো, অনুরোধ করব এদিকে একটু বেশি বেশি মনোযোগ দেওয়ার জন্য। তোমার সক্ষমতা আছে, কিন্তু আরেকটু মনোযোগী হইতে হবে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের উন্নতির জন্য। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। মন্তব্য করবেন উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, রাহাত হোসেন সালমান, তুমি যে সুরে তেলাওয়াত করো এই সুরটা পুরো পৃথিবীব্যাপী, পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। বিশ্বের সমস্ত কোরআন হজরতদের কাছে এটা পছন্দনীয় একটি সুর, আমার কাছেও। আমি দোয়া করি তুমি শেখ আইয়ুব রহিমাহুল্লাহর মতো কোরআনের ধারক বাহক হও, তোমার এই আলোকে তুমি বিশ্বময়ে ছড়িয়ে দাও। আল্লাহ কবুল করুন, আমিন। রাহাত হোসেন সালমান, তোমার গলায় আজকে একটু সমস্যা হচ্ছিল, বারবার গলাটা একটু ভেঙে যাচ্ছিল। গলার প্রতি আরো একটু যত্নবান হবে, কেমন? এই নিচে রাইখা ইনশাল্লাহ কই লইব। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।